আমি তো এখন আর তোমাদের শঙ্খ স্যারকে এখানে ডেকে আনতে পারবো না। ওনাকে তো বলতে পারবো না যে এখানে ছাত্রদের সঙ্গে গলা মেলান, সেটা সম্ভব না। উনি একজন প্রফেসর, আমি একজন প্রফেসর। তার থেকে এখানে যারা আছে আমি তাদের বলতেই পারি আমাকে একটা গান শোনাতে। তোমরা জেনারেলি কি গান গাও? আরে হ্যাঁ, মোহর গানটা শুরু কর না তুই। স্যার স্যার বলছিলাম যে আমরা তো গান গাইতে পারি না, কিন্তু যারা গান জানে তারা তো গাইতেই পারে, তাই না? এই মোহর গানটা কর না। হ্যাঁ কর না গানটা। তোরা তো জানিস, তোরা গা না। শাশ্বতী তুই গা। মোহর তুই না করলে কিন্তু হবে না। স্যার একটা গান শুনতে চেয়েছেন, তো কর না, গানটা ধর না প্লিজ। ভালো লাগছে না বললাম তো। কি হয়েছে মোহর? কি হয়েছে তোমার বলো? তোমার কি মন ভালো নেই? না স্যার, আমি ঠিক আছি। স্যারের কাছে মিথ্যে বলতে নেই মোহর। যাই হোক, আমি জানতে চাই না যে কেন তোমার মন খারাপ, কিন্তু মন ভালো করার দায়িত্ব আমার। মানে আমাদের সবাইয়ের আর কি। আমরা সবাই মিলে তোমার মন ভালো করে দেবো। আর আমি জানি যে গান গাইলেই তোমার মন ভালো হয়ে যাবে। ঠিক আছে, যদি আমার জানা গান হয় তাহলে আমিও গলা মেলাবো। শিওর? হ্যাঁ হ্যাঁ, একদম শিওর। চলো 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 চলো, আমরা শুরু করি, চলো। নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবে জানা। শঙ্খ, কোথায় যাচ্ছ? না আসলে মোরকে খুঁজছিলাম। আমি অনেকবার ওকে ফোন করছি, ফোনটা ধরছে না। মেবি ফোনটা সাইলেন্টে আছে, কোথায় আছে বুঝতে পারছি না। তাই একবার ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। আমি টিচার্স ক্যান্টিনে ছিলাম, ওখানে কফি খেয়ে এক্ষুনি বেরোলাম। আসলে আমাদের একসাথে ফেরার কথা ছিল তো, সেই জন্য। মনে হয় স্টুডেন্টস ক্যান্টিনেই আছে। ওই গানের গলা শুনতে পাচ্ছি মনে হয় ওর। এই গান গাইছে? এই রাহুলকে ঘিরে হয়তো স্টুডেন্টরা বসেছে। একটু আগেই দেখা হলো রাহুলের সঙ্গে। আমাকে বললো যে চা খেতে স্টুডেন্টস ক্যান্টিনে যাচ্ছে। ও তো আবার স্টুডেন্টদের সাথে থাকতে একটু ভালোবাসে। জনশ্রুতি নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবে জানা। তখনই গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে। তখনই গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে। এই তো মোহর এখানেই আছে। দেখলে আমি কেমন ঠিক বললাম? রাহুল আর মোহরের কিন্তু বেশ জমে গেছে, বুঝেছ? কি সুন্দর দুজনে মিলে গান গাইছে না? তুমি আর মোহরও তো কিছুদিন আগে এভাবেই গান গাইতে একসঙ্গে। রাহুল কিন্তু খুব ভালো গান গাইছে, একেবারে তোমার। শোষণ বাঁধন মানবো না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। রাগের মাথায় খাবারটা ফেলে দিয়েছিলাম বলে তোমায় ডাকতে এসেছিলাম। কোথাও খুঁজে না পেয়ে আমি এখানে এসেছি। কিন্তু কিন্তু তুমি তো দিব্যি ভালোই আছো। সামনে খাবারও রয়েছে, গান বাজনাও করছো। ফ্যান্টাস্টিক, জাস্ট ফ্যান্টাস্টিক। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনশ্রুতি নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, নামো। ফ্যান্টাস্টিক। আমি তোমার জায়গায় প্রক্সি দিচ্ছিলাম, শুনলাম তুমি নাকি মেল ভয়েস লিড করো। আজকে আমি করলাম। মোহর, তুমি যদি এখন বাড়িতে না ফিরবে তাহলে তো আমাকে জানিয়ে দিতে পারতে।
আমি এই মাত্র ক্যান্টিনে এসেছি। এই মাত্র এসছো না 1 ঘন্টা আগে এসছো, সেটা তো বড় কথা নয় মোহর। আমার কথা হচ্ছে আমি তো তোমার জন্য ওয়েট করি, তার কারণ আমরা একসঙ্গে বাড়ি যাই। তোমার যদি প্ল্যান ছিল যে তুমি আজকে আমার সাথে ফিরবে তাহলে তুমি বলতেই পারতে। না, আমি তো জানতাম আপনার মিটিং আছে। মিটিং তো আর অনন্তকাল ধরে চলে না, একটা সময় শেষ হয়। সেরকম হলে আমাকে ফোনে জানিয়ে দেওয়া যেতে পারতো। ফোনটা কি দেখার সময় আছে তোমার? তুমি তো ব্যস্ত, গান গাইছো, ফোন দেখবে কি করে? লাস্ট ক্লাসে ফোনটা সাইলেন্ট করেছিলাম, তারপর অন করতে ভুলে গেছি। হ্যাঁ, তুমি এখন অনেক কিছুই ভুলে যাবে। কাম অন শঙ্খ, রাগ করছো কেন? আমি ছেলে মেয়েদের এখানে একটু খাওয়াচ্ছিলাম, এই ক্যান্টিনে যা পাওয়া যায় আর কি, চা, টোস্ট, অমলেট। আরে মোহর, তুমি শুকনো মুখে দাঁড়িয়ে আছো কেন? খাও প্লিজ। এই দাও, সবাইকে দাও, সবাইকে দাও। শঙ্খ, তুমি খাবে তো? থ্যাংক ইউ। আমার এখন খাবার সময় নেই, আমার এখন ফিরতে হবে। সে কি শঙ্খ, মোহর তো তোমার সঙ্গে যাবে, একটু দাঁড়িয়ে যাও। বললাম তো আমার সময় নেই। তাহলে মোহর কি খাবার না খেয়ে চলে যাবে? জাস্ট 5 মিনিটের ব্যাপার, খেয়ে চলে যাক। এতই যদি তারা থাকে তাহলে উনি চলে যান স্যার। আপনি খরচ করে খাবারটা অর্ডার দিয়েছেন, আমি আপনার টাকা নষ্ট করতে চাই না, আর আপনার সম্মানও নষ্ট করতে চাই না স্যার। আমি খেয়ে তারপরেই যাব। হ্যাঁ, সেটা জানিয়ে দিলে আমি এত দূর আসতাম না। শুধু শুধু এত দূর এসে তোমার গানের আসরের মধ্যে তোমাদেরকে বিব্রত করতাম না। আর একটা কথা, আপনি তো দেখছি সত্যি খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি। স্টুডেন্টদের সঙ্গে ক্লাসরুমে পড়ান, করিডোরে পড়ান, লাইব্রেরিতে পড়ান। শুনলাম যে বনভোজন করতে গিয়েও আপনি পড়াবেন, বাগান টাকা। বলছি যে ক্যান্টিনে কি পড়ানোর উদ্দেশ্যে এসেছিলেন নাকি? কি ব্যাপার? না না, আসলে এক একজনের পড়ানোর স্টাইল এক এক রকমের, কিন্তু এইভাবেই বরাবর মেলামেশা করি সবার সঙ্গে। সেটা আমার থেকে ভালো কেউ জানে না। হ্যাঁ, মানে আমি কি কোনো ভুল করলাম? মানে আমি ঠিক জানতাম না যে টিচার্স এখানে অ্যালাউড নয়, কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম। কেন রাহুল, এখানে যে কেউ আসতে পারে। আর তাছাড়া তুমি তো এখানে পড়াতে আসোনি, স্টুডেন্টরা এসেছে তাই তুমি তাদেরকে ট্রিট দিচ্ছ। আর তুমি শুনেছো যে ওরা ভালো গান গাইতে জানে, তাই তুমি বলেছো, তো ওদের ইচ্ছে হয়েছে তাই ওরা গান গাইছে, তুমি তো স্পেসিফিক্যালি কাউকে বলোনি। এবার যদি কেউ তোমার সাথে গলা মেলায়, গান গাইতে চায়, তাহলে তুমি কি না করবে, তাকে বারণ করবে? শঙ্খ, আমার মনে হয় তুমি কোনো কারণে হয়তো রেগে আছো, তাই এভাবে কথা বলছো। রাহুলের কিন্তু কোনো দোষ নেই, ও তো ওকে স্পেসিফিক্যালি বলেনি গান গাইতে। আমার তো মনে হয় ও ইন জেনারেলি বলেছে, তাই না রাহুল? হ্যাঁ, মানে এই স্টুডেন্টসরা, সরি, আই এম ভেরি সরি, আসলে এত কিছু মাথায় নিয়ে আমি। না না, আপনার সরি হওয়ার কিছু নেই। এনজয়। আমি আসছি।
স্যার তো রেগে চলে গেলেন। শোন, রাগ শুধু তোদের স্যারেরই থাকতে পারে, তা কিন্তু নয়। আত্মসম্মান বোধ তোদের স্যারেরই থাকতে পারে সেটাও নয়, অন্যদেরও থাকতে পারে, আমারও থাকতে পারে। সবার সামনে এইভাবে ইনসাল্ট করার মানেটা কি তুই আমায় বলতো? আমি তো ওনার কৃতদাস নই। উনি যখন যা বলবে তখন আমাকে তাই করতে হবে। আমি যা করেছি ঠিক করেছি। আমি এখান থেকে খেয়ে তারপরেই যাব।